গর্ভাবস্থায় একজন মহিলার কি কি করণীয়? দেখেন, মহিলা যিনি সন্তান সম্ভবা, তিনি তার আল্লাহর এক বান্দাকে তার পেটে ধারণ করছেন। এই সন্তান যেন আল্লাহ তাআলা নেক সন্তান দান করে। ওনার নিজের আমলটা তখন ভালো হওয়া দরকার। ওনার নিজের ওই সময় আমল যত ভালো হবে, তার প্রভাব সন্তানের উপরে পড়বে। আমল ভালো হবে বেশি করে টিভি দেখলে নাকি? নামাজ ঠিক মতো পড়া, মনোযোগ দিয়ে পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া আজকার জিকিরগুলো বেশি করে করা, আল্লাহর কাছে এই সন্তানের জন্য আল্লাহ নেক সন্তান দান করেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সুন্দর সুন্দর দোয়ার মধ্যে সন্তান, ভালো সন্তান পাওয়ার দোয়া অর্থ এখানে আছে। এগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা, নবীদের জীবনী পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, সাহাবীদের জীবনী পড়া, এই সুন্দর সুন্দর জীবনগুলো কথা মনে করে আল্লাহ আমার সন্তানকে একটা সুন্দর জীবন দান করেন, যে নেককার হয়ে যাবে। এইভাবে করে এই হালতে থাকা ওনার জন্য অনেক ভালো। আশা করা যায় এগুলোর কারণে আল্লাহ তাআলা ওনাকে নেক সন্তান দান করবেন। অ্যাবর্শন করা তো জায়েজ নাই নরমালি। সন্তান পেটে এসে গেলে গর্ভপাত করানো জায়েজ আছে না। কোন কেসে জায়েজ আছে? যদি এমন হয় যে এই সন্তান প্রসব করতে গেলে মায়ের জীবন বাঁচানো যাবে না। কোন কোন ডাক্তাররা বলে যে সন্তান চাইলে মাকে হারাবেন, আর মাকে যদি পেতে চান সন্তান পাওয়া যাবে না। এখন কার রাইট বেশি শরীয়তে? মায়ের রাইট বেশি। কারণ কি? যিনি দুনিয়াতে এসে গেছেন তার রাইট বেশি, যে এখনো আসে নাই তার রাইট কম। এইরকম জীবন বিপন্ন হয়ে যাবে মার, এইরকম কেস ছাড়া আর অ্যাবর্শন করা জায়েজ নাই। কষ্ট হবে, ঘন ঘন এসে গেছে, এর আগে সতর্কতার জন্য যা কিছু ব্যবহার করা যায় ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে। কিন্তু এসে গেলে সন্তান মায়ের পেটে তাকে অ্যাবর্শন করানোটা ঠিক নয়। এমনকি এখন আরেকটা জটিলতা হচ্ছে, অনেক ডাক্তাররা ইন অ্যাডভান্স এক্সরে করে স্ক্যান করে বলে দেয় সন্তানের ডিসএবিলিটি হবে, তারপরে আরো কি কি হবে এগুলো। এই সন্তান বড় হয়ে গেলে তার হার্ট কাজ করবে না, তার কতবার অপারেশন করতে হবে, ভালো আপনারা এখনই অপারেশন করে দেন। এই কথা শুনেই অনেকে ফতুয়ার জন্য চলে আসে জায়েজ আছে কিনা। অসম্ভব কথা, কি করে জায়েজ হতে পারে? আমি বললাম যে আপনার একটা ডিজেবল বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনি এখন দেখলেন বাচ্চাটা ডিজেবল, দূর ঝামেলা, এর মেরে ফেলবেন তো পেটের ভিতরে মারার বাইরে মারার মধ্যে বেশ কম কি হলো? সেটাও একটা খুন হত্যার কাজ হয়ে গেল। না জায়েজ, কখনোই জায়েজ নেই। শুধু মায়ের জীবন বিপন্ন হয়ে গেলে তখন জায়েজ আছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আজান দেওয়া এবং মধু খাওয়ানো হয়, এটি কি ঠিক? জানালে খুশি হব। হ্যাঁ, ভূমিষ্ঠ হওয়ার পর আজান দেওয়ার সহিহ সুন্নাত হাদিস, ডান কানে আজান দেওয়া, ইকামতের খবর যেটা আছে এই হাদিস সহিহ না, দাঈফ, দুর্বল হাদিস। আজানের হাদিসটি সহিহ, শুধুমাত্র ডান কানে আজান দেওয়া, খুব জোরে না, উঁচু আওয়াজে না। ছোট বাচ্চার কান তো খুব নরম, এই জন্য সহনীয় হয়, একটু শুনতে পায়, এতটুকু তার কানের কাছে দিলেই হবে। আর কে দিবে আজান দেওয়ার জন্য? ইমাম সাহেবকে হায়ার করতে হবে না। আপনি পিতা, আপনি নিজে আজান দিবেন, আপনার স্বভাব হবে বেশি। ওকে, বা যারা আপনার নিজস্ব পরিবারের লোকজন আছে। মধু খাওয়ার এমন কোন সরাসরি সুন্নত নাই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? খেজুর দিয়েছেন, যেটাকে তাহনিক বলা হয়। খেজুরও মিষ্টি, এবং খেজুরের মধ্যে আসলে সুগার আছে যেটা পজিটিভ, মধুর মধ্যেও তাই। তো এখন আমাদের দেশে তো সবসময় ওই খেজুর পাওয়া যেত না, এই জন্য মধু দিত। তো মধু দেওয়া আপত্তি নাই, একটু একটু সামান্য, বেশি দেওয়া যাবে না আবার। আর খেজুর তাও মায়ের জন্যে এবং বাচ্চার জন্য, উভয়ের জন্যই এই খেজুরের টাচটা অনেক ভালো। মায়ের জন্য প্রসূতি যিনি প্রসব করেছেন তার খবর আমরা কোরআনে পাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালামের প্রসব করলেন, জঙ্গলের মধ্যে মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাইতুল মাকদাসের পেছনে, তখন সেখানে আল্লাহ তাআলা কি বলেছিলেন? ও হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। খেজুর গাছটাকে নাড়া দাও, কাণ্ড ধরে একটু নাড়া দাও, পাকা টসটসে খেজুর তোমার জন্য নাজিল হয়ে যাবে খেজুর থেকে, ওটা খাও। আর ঠান্ডা পানি খেয়ে তোমার এই যে কষ্ট দূর, এনার্জি দরকার, কষ্ট দূর করার জন্য, এনার্জি পাওয়ার জন্য খেজুর খাও। এবং গবেষণা করে দেখেছেন মুসলিম সায়েন্টিস্টরা, মায়ের এই প্রসূতির জন্য এই সময় খেজুরটা অত্যন্ত চমৎকার জিনিস। তার যে রক্ত অনেক যায়, এনার্জি লুজ করে, খেজুরটা অনেক ভালো।
বাচ্চার মুখে তাহানিকটাও সে কারণেই তার জন্য এটা ভালো। তারপরে যদি কেউ একটু সামান্য মধু দেয় এতে অসুবিধা নেই। এই সময় অনেকেই বলেন, ডাক্তাররাও নাকি মেডিকেল সায়েন্সে বলেছেন, এখানে তো কিছু এই লাইনের লোকজন আছেন, যে ওই সময় বাচ্চার সুগার নাকি একটু লো থাকে, লিটল বিট অফ মধু তাদের সুগার লেভেলটাকে ভালো লেভেলে নিয়ে আসে।